শুধুমাত্র তোমার কারণে এই ব্যবসা শুরু করেছিলাম আমি, আর তোমার কারণেই এই ব্যবসায় এত লোকসান সহ্য করতে হচ্ছে এখন আমাকে। মা, আমি তো সবকিছু ঠিকঠাকভাবেই দিয়েছিলাম। আপনি তো জানেন আমার হাতের চাটনি কত ভালো হয়। সেটা তো দেখতেই পেলাম, তোমার চাটনি খাওয়ার অযোগ্য। গ্রামের একটা মানুষও তোমার চাটনিকে ভালো বলল না। কিন্তু আমি আসলেই জানি না এমন কাণ্ড কিভাবে ঘটলো। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি মা। তুমি ইচ্ছে করে করেছো নাকি অনিচ্ছাকৃতভাবে করেছো সেটা জেনে আমার কোনো কাজ নেই। আপনি বিশ্বাস করুন মা, আমি যদি এরকম করতাম তাহলে আপনাকে আমি ব্যবসার বুদ্ধি দিতামই না। তোমার ব্যবসার বুদ্ধি নিয়েই তো আজকে আমার এত লোকসান, কতগুলো টাকা গচ্চা গেল। আজকে একদিনে তো এমন হয়েছে মা, এমন তো একটু আধটু হতেই পারে, কালকে থেকে আর হবে না। তুমি দেখো আগে কালকে থেকে তোমার এই ব্যবসা আমি চালাই কিনা। তোমার কথা শোনাটাই আমার ভুল হয়ে গেছে। এ হলো, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? কি হয়েছে? তোমার মা আজকে আমার ওপরে যে চেঁচামেচি করেছে সেটা কি ঠিক হয়েছে বলো তো? ঠিক হয়নি মানে? অবশ্যই ঠিক হয়েছে। তুমি একটা অন্যায় করেছো, তোমাকে কথা শোনাবে না? বুঝে শুনে না করলে সেটা অন্যায় হয় কিভাবে? মানছি আমি একটা ভুল করেছি, তাই বলে এতগুলো কথা শোনাবে? শোনাবে না কেন? তোমার কারণে কতগুলো টাকা লোকসান হয়ে গেল। ব্যবসাটা এখন বন্ধ হওয়ার উপক্রম। এতে আমার কি দোষ বলো তো? আমি তো ইচ্ছে করে করিনি এসব। তুমি মাকে একটু বোঝাও, না হলে সে ব্যবসাটাই বন্ধ করে দেবে। যেই ব্যবসা এমনিতেও চলে না, শুধুমাত্র দুর্নাম হয়, সেই ব্যবসা চালানোর থেকে না চালানো অনেক ভালো। তাহলে বলছো সমস্ত দোষ আমার? আমি যে তোমাদেরকে ব্যবসার বুদ্ধি দিয়েছিলাম সেই দোষটাও আমার? এই দোষ তোমার নয়, কিন্তু তুমি একটা কাজ পারো না, সেই কাজটা আগ বাড়িয়ে কেন করতে গিয়েছিলে, সেটাই তোমার দোষ। ঠিক আছে, তোমাদের যা খুশি তোমরা তাই করো। তোমাদের ব্যবসায় আমি আর নেই। আমি আর চাটনি বানাবো না। তোমার চাটনি বানানোর এমনিতেও কোনো প্রয়োজন নেই। লোকের কাছে গালমন্দ খাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। আমিও দেখি তোমাদের এই চাটনির ব্যবসা কতদিন চলে। ও মা, তুমি তো কখনো চাটনি এত খারাপ বানাও না। কখনো তো চাটনিতে এত ঝাল তুমি দাও না। কালকে তোমার কি হয়েছিল? আমি নিজেও বুঝতে পারছি না রে মা, আমি যে কিভাবে কি করে ফেললাম। আমার হাতের চাটনি এত খারাপ হওয়ার কথাই নয়। কিন্তু বিশ্বাস করো মা, এতটা খারাপ হয়েছে যে মুখেই দেওয়া যায়নি। এত ঝাল! তোমার হাতের এই চাটনি খেয়ে গ্রামবাসীরা জলের জন্য কাপড় মাথায় তুলে দৌড়াচ্ছিল। আমি তো এত ঝাল দিইনি। আমার তো স্পষ্ট মনে আছে প্রতিদিন যতটুকু ঝাল দিতাম ততটুকুই দিয়েছি। সেটা তো আমিও দেখেছি, আমি তোমার পাশেই বসা ছিলাম। তুমি তো বেশি ঝাল দাওনি। তাহলে নিশ্চয়ই ঘটনা অন্য জায়গায় ঘটেছে। আমি নিশ্চিত কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু কে এমন কাজ করবে? আমাদের ঘরে তেমন কোনো লোকজন তো নেই। অবশ্যই আছে মিনা, হয়তো আমরা তাকে বুঝেও বুঝতে পারছি না, বা অথবা চিনতেই পারছি না। আমাদের ক্ষতি করার কে চেষ্টা করছে আমরা বুঝতে পারছি না। কি আর করার, আমাদের হাতে তো কোনো প্রমাণও নেই, আর আমরা জানিও না কে এমন কাজ করেছে। পরবর্তীতে অবশ্যই খেয়াল রাখবো এই বিষয়ে। কিন্তু এই চাটনিগুলো এখন কি করছো? জলে ফেলে দিচ্ছ? তোমার এই ঝাল চাটনি খেয়ে দেখবে আবার মাছেও জল জল করে মরছে। এগুলো রেখে তো আর লাভ নেই, তাই ফেলে দিতেই হচ্ছে। মাছের তো আর ঝালের অনুভব হয় না, ওরা ভালোভাবেই খেতে পারবে। কোথায় নিয়ে যাচ্ছিস এখন? বাড়িতে কত কাজ পড়ে আছে জানিস? তোর ঠাম্মি আবার বকাবকি করবে। আরে তুমি চলোই না আমার সাথে, একটু কিছুক্ষণ সময়ের ব্যাপার। তোমাকে আমি কিছু দেখাবো তো। দেখলে তুমি কত মাছ এখানে? ছোট বড় সমস্ত মাছ এখানে এসে ভিড় করেছে। সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু এটা এমন ভাবে দেখার কি হলো? পুকুরে মাছ থাকবে এটাই তো স্বাভাবিক।
স্বাভাবিক নয় মা, তুমি বুঝতে পারছো না। তুমি একটাবার ভাবো, পুকুর ঘাটে এত মাছ এসে জড়ো হবে কেন? সেটাই তো, আসলেই তো, কেন জড়ো হলো এখানে? তুমি এখনো বুঝতে পারছো না, তাই না? তুমি যে জাল চাটনিগুলো এখানে ফেলে দিয়েছিলে, সেই জাল চাটনি খাওয়ার জন্যই এখানে মাছেরা এসে ভিড় করেছে। এ কি বলছিস তুই? যেই চাটনিগুলো মানুষে খেতে পারলো না, সেই চাটনির লোভে মাছেরা এসে পড়েছে এখানে। তা নয় তো কি, আমি তো সেই কখন থেকেই দেখছি মাছগুলো এসে কিভাবে চাটনি খাচ্ছে। এখন তো খুব সহজেই এই মাছগুলোকে ধরা যাবে, কি বলিস? তা তো অবশ্যই ধরা যাবে। তুমি দেখো কত বড় বড় মাছ এখানে। যেই চাটনি নিয়ে আমাকে এত কথা শুনতে হয়েছে, সেই চাটনি দিয়েই এবার আমি মাছের ব্যবসা করব। চল বাড়িতে। শুনুন সবাই, আপনাদের সবাইকে আমার একটা কথা বলার ছিল। কথা নয়, বলতে পারেন প্রস্তাব জানানোর ছিল। তুমি আবার কি প্রস্তাব রাখবে শুনি? তুমি যা প্রস্তাব রাখবে তাতে আমাদের সংসারের অমঙ্গলের চেয়ে মঙ্গল হবে না। সব সময় আগ বাড়িয়ে আপনার বাজে কথা বলার স্বভাবটা যাবে না, তাই না মা? আগে শুনবেন তো আমি কি বলতে চাই। ঠিক আছে, বলো দেখি তুমি কি বলতে চাও। আমি বলতে চাই আমি আজকে থেকে মাছের ব্যবসা করব। মাছ ধরে আনবো, সেই মাছ দিয়েই ব্যবসা হবে। তুমি ভাবলে কিভাবে বৌদি? তোমার কথায় আমরা আরো কান দেব? একবার তোমার কথায় ব্যবসা নিয়ে আমাদের কি লোকসানটাই না হলো? হ্যাঁ, তুমি ভাবলেই বা কিভাবে তোমার কথা শুনে আমি এই কাজ করব না? তোমার কথা মতো তো আর সংসার চলবে না, তাই না? ওকে বকাবকি করছো কেন? ওর সাথে আমিও একমত, আর তোমার কোনো প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। বেশ, আপনাদেরকে রাজি হতে হবে না। আমার কাজ আমি একাই করছি। আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল, তাই জানিয়ে দিলাম। এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বৌমা? দেখুন মা, ব্যবসা হলো লাভ লোকসানের উপর নির্ভর করে। এক ব্যবসায় লোকসান হয়েছে তো অন্য ব্যবসায় আমি অবশ্যই লাভ করব, দেখে নেবেন। মা, এই যে তুমি আজকে চাটনিগুলো এভাবে ফেলে দিলে, আজকে মাছ আসবে তো? গতকালকে এসেছিল, কিন্তু আজকে তো সঠিক বলতে পারছি না, তাই না? আরে এত চিন্তা করছিস কেন? একবার যখন এসেছে তাহলে বারবার আসবে। শুধুমাত্র অপেক্ষা করতে হবে। একটু ধৈর্য ধর না তুই। মা দেখো দেখো, ওই তো ঝাঁকে ঝাঁকে মাছ আসছে। কিন্তু এবারে এই মাছগুলোকে ধরবে কিভাবে তুমি? দেখতে তো পাচ্ছি ঝাঁকে ঝাঁকে মাছ আসছে। তুই শুধু দাঁড়িয়ে থাক, দেখ না আমি কিভাবে মাছগুলোকে ধরি। এবার দেখলি তো কিভাবে মাছগুলোকে ধরলাম? এভাবেই সমস্ত মাছ আমাকে ধরতে হবে। তোর ঠাম্মি আর বাবাকে দেখিয়ে দেব আমিও ব্যবসা করতে পারি। বেশ ভালোভাবেই মাছ ধরছো তো তুমি মা। দেখবে এবার আমাদের ব্যবসা অনেক ভালো হবে, ওই চাটনির ব্যবসার থেকেও ভালো হবে। ওই চাটনির জন্য আমাকে এতগুলো কথা শুনতে হয়েছে। সেই চাটনি ব্যবহার করেই আমি মাছের ব্যবসাটা চালিয়ে নেব। আজকে তো বেশ ভালোই মাছ ধরেছি আমরা, তাই না মা? চলো তাহলে আজকে বাড়িতে চলে যাই। আবার কালকে বেশি করে চাটনি বানিয়ে আনলে বেশি মাছ ধরবো। ঠিক বলেছিস, একসাথে এত মাছ না ধরে প্রতিদিন একটু একটু করে মাছ ধরলে আমাদের ব্যবসাটা টিকে থাকবে। এখন আসার সময় হলো তোমার? বলি বাড়িতে কি তোমার কোনো কাজ নেই? সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ালে হবে নাকি? আমি কোথায় এদিক সেদিক ঘুরে বেড়ালাম মা? না, আমি একটা কাজে গিয়েছিলাম এবং কাজ শেষ করে তবেই বাড়িতে ফিরেছি। বাড়ির বাইরে তোমার এত কি কাজ শুনি? আর তোমার হাতে ওগুলো কি? আমি আজকে মাছ ধরে নিয়ে এসেছি। আপনাকে বলেছিলাম না আমি মাছ ধরবো? দেখুন কত মাছ এনেছি। কই দেখি দেখি, কত মাছ এনেছো তুমি? এত মাছ কোথায় পেলে? কোথায় আবার, গতকাল সন্ধ্যায় তো তোমাদের সবাইকেই বললাম আমি মাছের ব্যবসা করব, মাছ ধরবো, মাছ ধরেই এনেছি। সর্বনাশ, এত মাছ তুমি একা ধরেছো? কিন্তু কিভাবে ধরেছো বৌদি? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি মাছ ধরেছো। সেটা তোমার না জানলেও চলবে, শুধু জেনে রাখো আমার ব্যবসা এবার জমজমাট হবেই।
তোমার মাছ ধরা দেখে মনে হচ্ছে তোমার ব্যবসা আসলেই ভালো চলবে। তোমার সঙ্গ দেওয়া উচিত ছিল আমাদের। যেই আমাকে এতগুলো মাছ ধরতে দেখলেন অমনি ভোল পাল্টে গেল, তাই না? যাই হোক, এখন থেকে আমি প্রতিদিন মাছ ধরে বিক্রি করব, এটাই আমার ব্যবসা। শোন মিনা, তোকে এখানে নিয়ে এসেছি, তুই যা যা খেতে চাইবি আজকে তোকে সব খাওয়াবো। সত্যি বলছো কাকা? তুমি আজকে আমাকে যা বলবো তাই খাওয়াবে? হ্যাঁ রে, তুই তো আমার 5টা নয় 10টা নয় একটা মাত্র মেয়ে। এবার বল তো দেখি তুই কি খাবি? কিন্তু তুমি আজকে আমাকে এত আদর করে এত কিছু খাওয়াচ্ছ কেন বলো তো? কেন রে, তুই আমার মেয়ে না? কিন্তু তুই তো আমার মেয়ের মতো, তোকে আমি আদর করে খাওয়াতে পারি না? হ্যাঁ হ্যাঁ পারো, চলো দেখি কি খাওয়া যায়। আচ্ছা একটা কথা বলতো, তোর মা এতগুলো মাছ ধরে আনলো কিভাবে? তোর মায়ের সাহস আছে বলতে হবে। আরে তুমি সেটা জানো না কিভাবে ধরেছে? মা তো শক্তি দিয়ে মাছ ধরে না, মা ধরে বুদ্ধি দিয়ে। তাই নাকি? তা কি বুদ্ধি ব্যবহার করে বলতো? মা যেই চাটনি বানাতো সেই চাটনি ঝাল করে বানিয়ে তারপর পুকুরে ফেলে দেয়। সেই চাটনি খাওয়ার লোভে মাছেরা এসে ভিড় করে, অমনি মা সেই মাছগুলোকে ধরে নেয়। কি বলছিস তুই এসব? এটা আবার কখনো সম্ভব নাকি? তুই মিথ্যে কথা বলছিস না তুমি না? তাহলে কিন্তু আমি তোকে কিছু কিনে দেব না। আমি সত্যি বলছি গো কাকা, আমি তো প্রত্যেক দিন মায়ের সাথে যাই। মা যা যা করে আমি সব কিছু জানি, মা যা যা করে আমি সব কিছু দেখি। ঠিক আছে চল তাহলে এখন বাড়িতে চল। কি রে, সে কখন থেকে একই কাজ করে চলেছিস? জিজ্ঞাসা করছি কিছুই বলছিস না। এত চাটনি দিয়ে কি করবি তুই? আরে তুই চুপ কর তো, যা করবার আমি করব। এখন এত কথা বলিস না, আমাকে শুধু তুই একটু সাহায্য কর। সাহায্য তো করব, সেটা পরের ব্যাপার, কিন্তু কেন সাহায্য করব, কেন এগুলো করছিস সেটা তো আমাকে বলতে হবে, না হলে আমি তোকে সাহায্য করব কিভাবে? বেশ তাহলে শোন, আমার বৌদি প্রতিদিন এই চাটনি ব্যবহার করে মাছ ধরছে। আমরা তাহলে বাদ যাব কেন? কষ্ট ছাড়াই যদি মাছ পাই তাহলে তো ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। তুই কি পাগল হয়ে গেছিস? সেসব আবার কখনো হয় নাকি? চাটনি দিয়ে কিভাবে মাছ ধরা যায়? চাটনি দিয়ে কিভাবে মাছ ধরা যায়? আগে চাটনি বানাই, তারপর দেখাই যাবে কিভাবে ধরা যায়। সে নিয়ে তুই এত মাথা ঘামাস না, তুই আমাকে একটু সাহায্য কর তো। কি আর করার, বন্ধু হয়েছে আমি তোর, সাথে তো আমাকে হাত মেলাতেই হবে। তোকে কিন্তু আমি এমনি এমনি খাটাচ্ছি না। যদি আমার ব্যবসায় সফলতা আসে তাহলে সেই ভাগ কিন্তু তুইও পাবি। বেশ, তাহলে আর কি, আমি রাজি আছি। তুই শুধু বল আমাকে কি কি করতে হবে। দেখ, আমার কিন্তু বেশ ভয় লাগছে। এতে কাজ হবে তো, নাকি আবার কোনো উল্টোপাল্টা কিছু হয়ে যাবে? উল্টোপাল্টা কিছু হবে কেন? যদি কাজ না হয় তাহলে কিছুই হবে না। পুকুরে মানুষজন কত কিছু ফেলে, কই কখনো তো কিছু হয় না। কিন্তু তাও আমার মন যেন কেমন করছে রে। যাই হোক, এখন চাটনিগুলো পুকুরে ফেল আগে। এ কি রে, এটা কি হচ্ছে? এ তো দেখছি মাছগুলো সব মরে ভেসে উঠছে। কিন্তু এমন তো হওয়ার কথা নয়। মিনা আমাকে বলেছিল এই ঝাল চাটনি দিয়েই বৌদি মাছ ধরছে। আমি তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। এখন কি হবে? যেটা ভেবেছিলাম সেটা তো হলোই না। এখন কি করব সেটা তো বুঝতে পারছি না। মিনা কি আমাকে মিথ্যে কথা বলেছিল? তুইও আছিস একটা, বাচ্চা মেয়ে কি বললো না বললো সেই কথার উপর ভিত্তি করে এমন একটা কাজ করতে চলে এসেছিস। এখন মোড়ল মশাই যদি জানতে পারে, আমাদের কঠিন বিচার হবে। না না, ধরা পড়লে হবে না। এমন এক দুর্ঘটনা ঘটে গেছে। একটা কাজ করো, আমরা আমরা এখন এখান থেকে পালিয়ে চলো। কেউ তো জানে না আমরা এই কাজ করেছি। ঠিক বলেছিস, এই কথা শুধুমাত্র তোর আর আমার মধ্যেই রইল, বাইরে যেন কেউ জানতে না পারে। চল চল, এখন এখান থেকে দ্রুত পালিয়ে যাই। মা, ও মা, আজকে তুমি পুকুরে গিয়েছিলে গো?
গিয়েছিলাম তো, কিন্তু ওই পুকুরে যাইনি, পাশের পুকুরে গিয়েছিলাম। কেন বলতো, কি হয়েছে? ওই পুকুরের মাছগুলো সব মরে ভেসে উঠেছে, কিন্তু এভাবে সব মাছগুলো মরে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না। কি বলছিস কি তুই? হঠাৎ করে পুকুরের সমস্ত মাছ মরে যাবে কেন? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ গো মা, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখে তারপরেই এসেছি। বিশ্বাস করো, একে একে সমস্ত মাছ মরে ভেসে উঠছে। সর্বনাশ! আচ্ছা একটা কথা বলতো, আমরা যে এইভাবে মাছ ধরি সেটা তুই কাউকে বলেছিলি? হ্যাঁ বলেছিলাম তো, এই কথা তো কাকা জানে। সে তো গত পরশু আমাকে বাজারে নিয়ে জিজ্ঞাসা করলো, আমি তো কাকাকে সবকিছু বলে দিয়েছিলাম। তোর কাকাকে বলেছিস? হঠাৎ করে এসব জানার প্রয়োজন পড়লো কেন তোর কাকার? ঘটনা নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তা তো আমি জানি না, হয়তো কাকা নিজেই চাটনি বানিয়েছিল। এখন আমি সমস্ত কিছুই বুঝতে পারছি। পেছনে পেছনে তোর কাকাই এসব কাজ করে যাচ্ছে, কিন্তু এর শাস্তি তোর কাকাকে পেতেই হবে। কিন্তু এখন কি করবে মা? কাকাকে কিভাবে শাস্তি দেবে? কতগুলো মাছ মরে গেল। সেটা মোড়ল মশাই নিজেই ঠিক করবেন। চল এখন আগে মোড়লের কাছে যাই। তোর কাকা এই কাজ করে নিশ্চয়ই এখানে থাকবে না। একে সর্বনাশ! পুরো পুকুরটা মরা মাছে ভরে গেছে। এমন কাজ কে করলো? আপনাকে তো সেই কখন থেকেই বলছি, আমার দেবর অবিনাশ নিশ্চয়ই এই কাজ করেছে। ও ছাড়া এই কাজ আর কেউ করবে না। কিন্তু তোমার দেওর এ কাজ করেছে তার বিষয়ে কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ ছাড়া তো আমি কাউকে কোনো শাস্তি দিতে পারি না। আপনি জিজ্ঞাসাবাদ করুন। আমি মাছের ব্যবসা শুরু করেছি এই ঝাল চাটনি দিয়ে। এই কথা আমি, আমার মেয়ে আর ওই আমার দেবর ছাড়া আর কেউ জানে না। এই কথা তোমরা তিনজনে জানলে তাহলে সন্দেহ অবশ্যই তোমার দেবরের দিকেই যাচ্ছে। কিন্তু এমন কাজ করা তো একদম ঠিক হলো না। কোথায় তোমার দেবর? কোথায় আবার? সে কাজ করে বাড়িতে গিয়ে লুকিয়ে বসে আছে। আপনি তাড়াতাড়ি চলুন আমাদের বাড়িতে। এরকম নিরীহ প্রাণীদের হত্যা করা উচিত নয়। ঠিক কথা বলেছ তুমি। এই ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে হবে। তুমি একটা কাজ করো, আমার সাথে চলো তোমাদের বাড়িতে। তারপর গিয়ে দেখছি ওদের কি করা যায়। কোথায় কোথায় আপনার সে অকৃতজ্ঞ ছেলে? কি ছেলে জন্ম দিয়েছেন আপনি? সারা গ্রামে চড়ে বেড়াচ্ছে আর গ্রামের ক্ষতি করছে। কার কথা বলছেন আপনি? কৈলাসের কথা বলছেন নাকি? কৈলাস তো এমন করার ছেলে নয়। আমি জানি কৈলাস এমন করবার ছেলে নয়। আপনার আরেক ছেলের কথা বলছি, যে গ্রামের ক্ষতি করে পালিয়ে এসে বসে আছে। অবিনাশের কথা বলছেন? ও আবার কি ক্ষতি করলো? ও তো বাড়িতে ফেরেনি। বাড়িতে ফেরেনি নাকি লুকিয়ে রেখেছেন ছেলেকে? শুনুন, আপনাকে আমি ভালোভাবে বলে যাচ্ছি, আপনার ছেলে অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি পেতে হবে। সে কখন থেকে বলে যাচ্ছেন আমার ছেলে অন্যায় করেছে, অন্যায় করেছে, কিন্তু কি অন্যায় করেছে সেটা তো একবারও বলছেন না। আপনার ছেলে ওই পুকুরের সমস্ত মাছ মেরে ফেলেছে। কি কাণ্ড করেছে সেটা আপনার ছেলের মুখেই শোনা যাবে। বিকেলবেলায় সভা বসবে, সেখানে আপনার ছেলেকে নিয়ে হাজির হবেন। ঠিক আছে, আপনি যান, আমি আমার ছেলেকে নিয়ে হাজির হব। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ছেলে যদি অন্যায় করে তাহলে যেই শাস্তি দেবেন আমরা সেই শাস্তি মাথা পেতে নেব। এবার বলো অবিলাস, তুমি কি কাজ করেছো? তুমি নিজের মুখে বলবে নাকি আমি বলবো? আমি কিছু করিনি, আমি এমন কাজ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, বিশ্বাস করুন। কি বলছো কাকা? মা তো বললো এই কথা আমি আর মা ছাড়া কেউই জানে না। এরপর আমি শুধু তোমাকেই বলেছি। এরপর কি বলবে তুমি? আর কোনো কিছু বলবার ইচ্ছে আছে তোমার? এখানে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে তুমি নিজেই কিছু একটা করেছো। আমি সত্যি কিছু করিনি। এবার যদি স্বীকার না করো তাহলে কিন্তু তোমার শাস্তি আরো বাড়বে। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি প্রথমে বৌদির চাটনির ব্যবসা বন্ধ করতে চেয়েছিলাম, তাই চাটনিতে ঝাল মিশিয়ে দিয়েছিলাম। তাহলে তো একটা বিচারের কাজ করতে এসে আমাকে আরো বিচারের কাজ করতে হবে। এরপর যখন দেখলাম বৌদি সেই চাটনি দিয়ে মাছ ধরছে, তখন আমারও লোভ হলো,
কিন্তু আমার চাটনিতে মাছ ধরা পড়বার বদলে আরো মরে গেল। যদি উল্টোপাল্টা কোনো কাজ করতে যাও তাহলে তো এমনই হবে। এবার বলো তোমার কি শাস্তি দেওয়া উচিত? আমি আমার অন্যায় বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। আর কখনোই আমি এমন কাজ করব না। দেখো, প্রথম এবং শেষবারের মতো তোমাকে আর কানাইকে আমি ক্ষমা করে দিলাম। এরপরে আর কোনো কাজ করতে দেখলে তোমাদের আমি গ্রাম ছাড়া করব। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে মা কি দিয়ে মাছ ধরেছিল?